খাদ্য আন্দোলনে শহীদদের স্মৃতির উদ্দেশ্যে শহীদ বেদি উদ্বোধন হলো মৌসুমীতে। ৩১ আগস্ট খাদ্য আন্দোলনে শহীদ হন বহু মানুষ। সেই ঐতিহাসিক খাদ্য আন্দোলনের ৬৫তম বছরে শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ বেদি তৈরি করা হলো। দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানা ব্লকের মৌসুমীর কুসুমতলা বিবেক পল্লীতে এই শহীদ বেদি উদ্বোধন করা হয়। শনিবার দিন এই শহীদ বেদির ফিতে কেটে উদ্বোধন করেন বর্ষিয়ান সিপিআইএম নেতা তথা সিপিআইএম এর সুন্দরবন জেলার কৃষক নেতা প্রভাত মণ্ডল। পরে তিনি সিপিআইএম এর দলীয় পতাকা উত্তোলন করেন ও শহীদ বেদিতে মাল্যদান করেন। বর্ষিয়ান সিপিআইএম নেতা প্রভাত মণ্ডল বলেন, যখন খাদ্য আন্দোলন ব্যাপক হারে বিস্তার লাভ করে তখন আমার ২০ কিংবা ২১ বছর আমি সেই আন্দোলনে সামিল হয়েছিলাম। আজ মৌসুমীতে শহীদ বেদি উদ্বোধন হলো সেই গণ আন্দোলনের শহীদদের স্মৃতির উদ্দেশ্যে। এদিন সিপিআইএম নেতা দেবাশিস গারু বলেন, আমরা খাদ্য আন্দোলনের শহীদদের স্মৃতির উদ্দেশ্যে এই শহীদ বেদি তৈরি করলাম। আমরা হেরেছি কিন্তু হারিয়ে যাইনি। এদিন প্রথমে বাগডাঙ্গা বাজার থেকে মিছিল করে শহীদ বেদি পর্যন্ত আসেন সিপিআইএম কর্মীরা। এরপর শহীদ বেদি উদ্বোধন করা হয় ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। ঠিক এরপরই কুসুমতলা বিল্লমোড় পর্যন্ত আরজিকর কাণ্ডের প্রতিবাদে একটি প্রতিবাদ মিছিল করা হয়। এদিন উপস্থিত ছিলেন সিপিআইএম এর দক্ষিণ ২৪ পরগনা জেলার নেতৃত্ব দীনেশ চন্দ্র পাহাড়ি, দীপক দাস, মুজাহিদ কবির শেরওয়ান, শিক্ষক সংগঠনের সদস্য শান্তনু দাস, মৌসুমী অঞ্চল কমিটির সম্পাদক শেখ হাবিব আলী সহ সিপিআইএম অন্যান্য নেতৃত্বরা। এখানে শহীদ বেদিটা তৈরি হয়েছে ১৯৫৯ সালে যে খাদ্য আন্দোলন হয়েছিল। খাদ্য চাই, মানুষ খেতে পাচ্ছে না, মারা যাচ্ছে লক্ষ লক্ষ মানুষ। নিশ্চিত মনে আছে কিনা জানি না, সে সময় অনেকে তৎকালীন খাদ্যমন্ত্রী প্রফুল্ল সেন বলেছিলেন কাঁচকলা খা। আবার মানুষের পরনে কাপড় নেই, সেই ছিল আন্দোলন যারা করছে কৃষক সভার নেতৃত্বে। তারা বলছে খাদ্য চাই, বস্ত্র চাই। তখন আভা মাইতি তৎকালীন মন্ত্রী, তিনি বলেছিলেন কাপড় পাননি, প্যান্ট পরুন। তার জন্য গ্রামের মেয়েরা ওইটাকে প্যান্ট পরাবার জন্য দৌড়ে গিয়েছিল, সে ছুটে পালিয়ে গিয়ে। তাহলে কি ভয়াবহ পরিস্থিতি সে সময়। এই খাদ্য আন্দোলন করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়েছিল তৎকালীন সময়কার মনুমেন্ট ময়দান। এই মনুমেন্ট ময়দান যেটা এখন শহীদ মিনার নামে পরিচিত, সেখানে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হই। ঠিক সন্ধ্যা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত আলো নিভিয়ে দিয়ে যখন ওই রাইটার্সের দিকে মানুষ এগোচ্ছে, কান্দুনে গ্যাস আর লাঠিচার্জ, সেইটাকে লক্ষ্য করেই আমরা, যে কারণে অর্ধ সমাপ্ত অবস্থাতেই আমরা আজকে ওই দিনেই উদ্বোধন হবে এটা, সেইটা মাথায় রেখেই আজকে আমরা সেইটা উদ্বোধন করলাম। এটা তাদেরকে স্মরণে রেখে এখনকার যারা কমরেডরা, নতুন প্রজন্মের যে সমস্ত যুব কমরেডরা আছেন, তারা নিশ্চিত এ থেকে শিক্ষা গ্রহণ করবেন, এটাই আমরা আশা। মৌসুমী থেকে মুন্না সর্দারের রিপোর্ট, কাকদ্বীপ.com। আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর্স, কাকদ্বীপ, রথতলা। মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইস, অমর টকিজের বিপরীতে।